স্থানটি রয়েছে, এই স্থানটির নাম কি গো? কি নাম? বৃন্দাবন। আজকের এই স্থানটির নাম বৃন্দাবন হলো কেন? কেন হলো বৃন্দাবন? বৈষ্ণব মহাজন বললেন যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হলো মধুর বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হলো মধুর বৃন্দাবন। তাই বৃন্দাবনে কি আর মধুময় ছিল? বৃন্দাবন করবার জন্য কি করতে হবে? দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে, দুটি বাহু উত্তোলন করে করে করতালি দিয়ে বদন ভরে সবাই মিলে একটিবার বলো নিতাই গৌর হরি বল 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 হরি
হরি বল 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 হরি 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 বল হরি হরি বল 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 হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের আমার লীলার বিষয়বস্তু হলো কলঙ্কিত উমা তারা। আজকে দেবর্ষি নারদ তিনি কি করে না সারাদিন বিনা যন্ত্রে গান করে, তাই তো? আর মুখে কি বলে? নারায়ণ নারায়ণ। নারদ চলেছে কোথায়? নাই ভোলানাথ মহেশ্বরের কাছে। কেমন ভাবে চলেছে দেখুন। ও নারদ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ দর্শনে। উলো ধরে নারদ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ দর্শনে। 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 বাজাই করে করে চলে ভোলানাথ দর্শনে। মুখে নারায়ণ হরি বলে চলে তাড়াতাড়ি। আবার মুখে নারায়ণ হরি বলে চলে তাড়াতাড়ি। মুখে নারায়ণ হরি বলে চলে তাড়াতাড়ি। মুখে নারায়ণ হরি বলে চলে তাড়াতাড়ি। বলে মুখে নারায়ণ হরি বলে চলে তাড়াতাড়ি, তার অভ্যাস তো সেটাই, নারায়ণ নারায়ণ বলে চলে। কিন্তু যাচ্ছে তো ভোলানাথের কাছে, তা ভোলানাথ মহেশ্বরের গুণগানে যদি না করে তারা করবে। তাই কি বলছে? বোম ভোলে বোম ভোলে বোম ভোলে বলে মনে মনে, চলে ভোলানাথ দর্শনে। ভোলে ভোলে মনে মনে চলে ভোলানাথ দর্শনে। বোম ভোলে বোম ভোলে বোম ভোলে বলে মনে মনে, চলে ভোলানাথ দর্শনে। বোম ভোলে মনি, চলে ভোলানাথ দর্শনে। বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ দর্শনে। নারদ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ দর্শনে। নারদ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, হরি বল। চলে ভোলানাথ দর্শনে। হরি বল। নারদ বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ দর্শনে। 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 বিনা বাজায় ক্ষণে ক্ষণে, চলে ভোলানাথ
তা নারদ ঋষি কি করলেন? ভোলানাথ মহেশ্বরের কাছে গেলেন। আর এই ভোলানাথ মহেশ্বরের কাছে গিয়ে বলছে, প্রভু বলে, প্রভু বলে, নারদ কি মনে করে এলে? বলে, প্রভু আমি যখন এখানে আসছিলাম, পথে যেতে যেতে দেখলাম যে একটি মা তার জীবন বিসর্জন দেওয়ার জন্য ওই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিতে চলেছে। আর একটি শিশু পিছন থেকে মায়ের আঁচল খানি টেনে ধরে আছে। বলো না প্রভু, বলো না, ওই মাটি বাকে আর ওই সন্তানটি বাকে? শুনবে নারদ? তবে শোনো নারদ, শোনো, আজ থেকে অনেক দিন আগেকার কথা। অবন্তী নগরে বাস করত এক রাজা, নাম হলো তার সূর্য সিদ্ধান্ত। বলো না প্রভু, তার গুণের কথা বলো না। তবে শোনো নারদ, তার গুণের মহিমা শোনো। বলে, সূর্য সিদ্ধান্ত নামে রাজা, রাজা অতি বড় গুণী, শুদ্ধ সিদ্ধান্ত নামে রাজা, অতি বড় গুণী, সূর্য সিদ্ধান্ত নামে রাজা, রাজা অবন্তী নগরে সূর্য সিদ্ধান্ত নামে রাজা, অবন্তী নগরে অতি জ্ঞানী গুণী রাজা, রাজা প্রজা সেবা করে, অতি জ্ঞানী গুণী রাজা, প্রজা সেবা করে, অতি জ্ঞানী গুণী রাজা, প্রজা সেবা করে, অতি জ্ঞানী গুণী রাজা, প্রজা সেবা করে, প্রজাদের সুখ দুঃখ অন্তরে ভাবিয়া সদাই তিনি করি চিন্তা, নয়ন ভাসাইয়া
প্রজাদেরও সুখ দুঃখ অন্তরে ভাবিয়া সদাই তিনি করেন চিন্তা নয়ন ভাসাইয়া প্রজাদের সুখ দুঃখ অন্তরে ভাবিয়া সদাই তিনি করেন চিন্তা নয়ন ভাসাইয়া প্রজাদেরও সুখ দুঃখ অন্তরে ভাবিয়া সদাই তিনি করে চিন্তা নয়নে ভাসায়া রাজার দুঃখের চিন্তা বিরামে নাই রাজা দুঃখের চিন্তা বিরাম নাই রে রাজার দুঃখের চিন্তা বিরাম নাই রাজা দুঃখের চিন্তার বিরাম নাই রে রাজা দুঃখের চিন্তা বিরাম নাই রে রাজা দুঃখের চিন্তার বিরাম নাই রে রাজা দুঃখের চিন্তার বিরাম নাই রে রাজা দুঃখের চিন্তার মুখে হরি 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 বলে দুঃখের চিন্তার রাজা দুঃখের চিন্তা বিরাম নাই রে অবন্তী নগরে এই রাজা সূর্য সিদ্ধান্ত তার রানীর নাম ছিল চন্ডিকা দেবী। তিনি প্রজাদের সুখে সুখী হতেন, প্রজাদের দুঃখে দুঃখী হতেন। প্রজারা যদি সুখে থাকতো তিনিও সুখে বাস করতেন, আর প্রজারা যদি দুঃখ পেত রাজা নিজেও দুঃখ পেতেন। তাই এই রাজ্যে বাস করে রাজ্যের প্রজারা খুবই আনন্দে বাস করত। প্রজাদের মনে খুব আনন্দ, এমন রাজা কেউ কোনোদিন পায়নি। তাই রাজপ্রাসাদে মহাধূম পড়েছে, সবাই মিলে আনন্দ করছে। কেমন ভাবে আনন্দ করছে? বৈষ্ণব মহাজন বলছে, হা দেখো 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 আজ খুশিতে ও সবার মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নাচিছে। উলুধ্বনি আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে সবার মনে মেতেছে, তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নেচেছে। ওই সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি সবাই। আজ খুশিতে সবার মন মেতেছে, গানের ওই তালে তালে সবাই নাচিছে। কই সবাই নাচছে? সবাই মিলে দেখো আজ খুশিতে সবার মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে সবার মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নেচেছে। শঙ্খ বাজাও না, তাউলু দাও না, তোমরা শঙ্খ বাজাও না,
দাউলু দাও না, শঙ্খ বাজাও না, দাউলু দাও না, তোমরা শঙ্খ বাজাও না, দাউলু দাও না। গানের ওই তালে তালে নগরে বাজিছে, দেখো আজ খুশিতে মন মেতেছে, গানেরই তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে আমার মনে মেতেছে, গানের ওই তালে তালে সবাই নাচছে। দেখো আজ খুশিতে মন মেতেছে, গানের তালে তালে সবাই নাচছে। কৃষ্ণ বলো না, বাহু তোলো না, তোমরা কৃষ্ণ বলো না, দুটি বাহু তোলো না। কৃষ্ণ বলো না, দুটি বাহু তোলো না, কৃষ্ণ বলো না, দুটি বাহু তোলো না। সুরের প্রেম সাগরে সবাই ভাসিছে। দেখো আজ খুশিতে মনে মেতেছে, গানেরই তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে মনে মেতেছে, গানের তালে তালে সবাই নাচিছে। দেখো আজ খুশিতে সবার মন মেতেছে, গানের তালে তালে সবাই নাচছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গানের তালে তালে সবাই নেচেছে, গানের তালে তালে সবাই নেচেছে, গানের তালে তালে সবাই নেচেছে। তা আজকে সবার মনে আনন্দ, সবাই সারাদিন আনন্দ করে যে যার বাড়ি ফিরে গেছে। গভীর রজনী হয়েছে, এই গভীর রজনীতে যে যার নিজ নিজের কক্ষে শয়ন করেছে। এমন সময় রাজা সূর্য সিদ্ধান্ত শুনতে পেলেন, তারই রাজপ্রাসাদে কে যেন ডুগরে ডুগরে কাটছে। যখন কোনো ধ্বনি শোনা যাচ্ছে না, কোথাও থেকে কোনো শব্দ আসছে না, শুধু দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর ঝিঝি পোকার ডাক। তারই মাঝখানে হঠাৎ রাজা সূর্য সিদ্ধান্ত শ্রবণ করলেন, তারই রাজপ্রাসাদে কে যেন ডুগরে ডুগরে কাটছে। তাই রাজা সূর্য সিদ্ধান্ত মনে মনে চিন্তা করছে, আমার এই আনন্দময় রাজপ্রাসাদ, এই সুখময় রাজপ্রাসাদ, এই আনন্দময় রাজপ্রাসাদে, সুখময় রাজপ্রাসাদে কে কাঁদছে? তবে কি আমি কারোর মনে জ্বালা দিয়েছি? তবে কি আমি কারোর মনে যন্ত্রণা দিয়েছি, কারোর মনে ব্যথা দিয়েছি? এমন ভাবে ডুগরে ডুগরে কে কাঁদে? এই কথা চিন্তা করতে করতে রাজা সূর্য সিদ্ধান্ত নিজ কক্ষ থেকে বাহির হইলেন। আর এক পা দুপা করতে করতে গেলেন কোথায়? তার নিজেরই অন্তঃপুরে ঠাকুর ঘরের সম্মুখে। ঠাকুর ঘরের সম্মুখে দাঁড়িয়ে রাজা সূর্য সিদ্ধান্ত বুঝতে পারলেন, ওই ঠাকুর ঘরের ভিতর থেকে কান্নার ধ্বনি ভেসে আসছে। তাই মনে মনে চিন্তা করছে, আমারই রাজপ্রাসাদে, এই সুখময় রাজপ্রাসাদে, আনন্দময় রাজপ্রাসাদে কি কাঁদছে? তাই আস্তে আস্তে করে ঠাকুর ঘরের দরজাটা খুললে। আর ঠাকুর ঘরের দরজাটা খুলে রাজা সূর্য সিদ্ধান্ত চমকে উঠলে, একে আমার এই রাজপ্রাসাদে, আনন্দময় রাজপ্রাসাদে, সুখময় রাজপ্রাসাদে আর কেউ নয়, কাছে তারই রানী চন্ডিকা দেবী। চন্ডিকা, আরে ও চন্ডিকা, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কাঁদছো কেন? বলো না চন্ডিকা, বলো না। আমি কিন্তু বারে বারে করে জ্বালা দিয়েছি, কোনো যন্ত্রণা দিয়েছি, আমি কিন্তু বারে বারে করে ব্যথা দিয়েছি, বলো না চন্ডিকা, বলো না। কেন তুমি এমন ভাবে কাঁদছো? বলো চন্ডিকা, বলো কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদছো? স্বামী গো, কেন আমি কাঁদছি তা তুমি কেমনই করে জানবে? আমার যে সব আছে, আমার রাজ ঐশ্বর্য আছে, দেবতার মতো স্বামী আছে, সন্তানের মতো প্রজারা আছে, কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও আমার যে কিছু নেই স্বামী, আমার যে কিছু নেই। চন্ডিকা, তুমি এমন ভাবে বলছো কেন? কি হয়েছে
আমাকে বলো, আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি, আমি কোনো আঘাতে করেছি? বলো না চন্দ্রিকা, বলো না। স্বামী গো, এত কিছু যে আছে, কিন্তু আমার যে মা বলা ধর নেই স্বামী। আমার একটি সন্তান রে, ভগবান আমার সব দিয়েছে, কিন্তু একটি সন্তান যে আমায় দেয় না স্বামী, একটি সন্তান আমায় দেয় না। স্বামী গো, আমি যে দুঃখের সাগরে মাঝে বসে আমি দেখছি। তাই শোনো স্বামী, শোনো, আমার মনের ব্যথা শুনবে স্বামী, আমার মনের কষ্ট শুনবে। তবে শোনো স্বামী, আমি দুঃখে রসা গড় করে আমি বেঁধেছি গো আজ তো পাইলা তবে
আজ টলমল করেছে ওই টলমল কইতে ওই কুন্ডে রাসখানি টলমল করেছে ওই টলমল করিতে ওই কুন্ডে রাসখানি লক্ষ্মী নারায়ণ ভাবিছে এখনি আমার লক্ষ্মী নারায়ণে তোয় ভাবিছে এখনি এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে বুকে হরি হরি এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে এবার লীলা প্রকাশ হবে তার লক্ষ্মী দেবী বলছো স্বামী প্রভু গো বলো না কে তোমার প্রভু ভক্ত যার জন্য তোমার সিংহাসনটা টলমল করে উঠছে শুনবে শুনবে লক্ষ্মী শুনবে তবে শোনো ওই অবন্তী নগরে বাস করে এক রাজা নাম হলো তার সূর্য সিদ্ধান্ত তার রানী হলো চন্দ্রিকা দেবী একটি সন্তানের আশায় আমাকে এমন ভাবে ডাকছে যার জন্য আমার সিংহাসনটা টলমল করে উঠেছে যেই না এই কথা বলেছে তা লক্ষ্মী দেবী বলছে ও স্বামী তুমি তো বলো তুমি একটি ভক্তের ভগবান বড় গর্ব করে বড় অহংকার করে বলো ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তা তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান তা যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান হবে তাহলে তুমি কি পারো না স্বামী ওই চন্ডিকার কোল আলো করে একটি সন্তান দিতে যেই না এই কথা বলেছে নারায়ণ বলছে লক্ষ্মী আমার আখি ঘুমে মগ্ন আজ আমার আখি ঘুমে মগ্ন তাই যাও লক্ষ্মী যাও আমার হয়ে তুমি তুমি রানী চন্ডিকাকে একটি বর দান করে এসো বেশ যেই না এই কথা বলেছে লক্ষ্মী দেবী তাড়াতাড়ি করে চন্ডিকা দেবীকে বর দান করতে চলেছে চন্ডিকা দেবী ঠাকুর ঘরের মধ্যে নারায়ণকে ডাকছে ঠিক এমনই সময় লক্ষ্মী দেবী গিয়ে বলে উঠল চন্ডিকা ও চন্ডিকা চন্ডিকা কে আমি চন্ডিকা আমি কে তুমি আমি হলাম তোমার আরাধ্য দেবতা নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী বাগো তুমি এসেছো বা তুমি এসেছো হ্যাঁ চন্ডিকা আমি এসেছি চন্ডিকা বলো চন্ডিকা তুমি কি বর চাও বাগো বর যদি আবার দিতেই হয় তাহলে আবার একটি বর দে কি বর না আবার একটি সন্তান সম্প্রতি দে আমি আর কিছু চাই না শুধু আমার একটি সন্তান দা চন্ডিকার কথা শুনে লক্ষ্মী দেবী চন্ডিকাকে বললো শোনো চন্ডিকা আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার কোলে আলো করে একটি কন্যা সন্তান জন্মনে এই কথা বলে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ফিরে গেছে আর এদিকে সবাই মিলে আনন্দ করছে সবার মনে আনন্দ আর ধরে না রাজার উত্তরাধিকারী আসবে আর লক্ষ্মী দেবী যেই না বৈকুণ্ঠে ফিরে গেছে নারায়ণ বলছে লক্ষ্মী তুমি এসে গেছো বলে হ্যাঁ আমি এসেছি তুমি চন্ডিকাকে বর দিয়েছো তো হ্যাঁ প্রভু আমি চন্ডিকাকে বর দিয়েছি তা কি বর দিলে শুনি বলে কেন আমি এই চন্ডিকাকে বলেছি তার কোলে আলো করে একটি কন্যা সন্তান জন্ম নেবে যেই না এই কথা বলেছে নারায়ণ আমার চমকে উঠলেন বলে একই লক্ষ্মী
কি জানো না লক্ষ্মী, এই অমাবস্যা তিথিতে তুমি যে কন্যা সন্তান দানে করে এলে, এই কন্যা সন্তানে হবে বাল্য বিধবা। বাল্য বিধবা, এই কন্যা সন্তানে হবে বাল্য বিধবা। বাল্য বিধবা, এই কন্যা হবে বাল্য বিধবা। এই কন্যা হবে বাল্য বিধবা। হরিবোল। কিন্তু যা ঘটার সে তো ঘটবে। ঢোলক থেকে তীর বেরিয়ে গেলে যেমন সতীর আর খেয়ে আনা যায় না, ঠিক তেমনি মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে সে কথা আর ফেরত নেওয়া যায় না। নিয়তির লেখা খণ্ডাবে কে? ভাগ্যের লেখা কেউ যে খণ্ডাতে পারে না। তাই মাথা নিচু করে রইলেন লক্ষ্মী দেবী।